তো সবাইকে গুড ইভিনিং। তো আজকের মনি পিসিদের অ্যানিভার্সারি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, আর ওদের যে গিফটটা আমি কিনেছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আজকে এখান থেকে ব্লগটা কন্টিনিউ করি। আর ওর গিফট প্যাকিং করতে বসেছি এখানে। তো চলো গিফটটা প্যাকিং করা যাক, তারপরে ওদের বাড়িতে যাব আর কি কি হচ্ছে তোমাদেরকে দেখাবো। এগুলো হলো ওদের গিফট প্যাকিংয়ের পেপার আর ব্যাগ, আর এইটা হলো খটাস দেবে এই যে সেটটা, খটাসের গিফট এইটা প্যাকিং করতে হবে, আর এইটা আমি দেব। তো চলো দেখাই। 13 ডিসেম্বর ওদের ম্যারেজ অ্যানিভার্সারি ডেট, হ্যাপি অ্যানিভার্সারি। আর এদের কয়েকটা ফটো নিয়ে এরকম একটা অ্যালবাম। কেমন লাগছে জানি। তো আমি আর খটাস দুজনে মিলে বসে পড়েছি এখন গিফট র্যাপ করতে, কারণ একার দ্বারা সম্ভব ছিল না, এই কার্ডবোর্ডগুলো ধরতে হতো। তার জন্য আমাকে খটাস হেল্প করছে, বড় হেল্প করবার মানুষ, দেখতেই পাচ্ছ যে ও আমাকে হেল্প করছে, আর আমি এখানে আমার মতো কাজ করে যাচ্ছি। আমার গিফটটা পুরোপুরি র্যাপ হয়ে গেছে, আমি ওটাকে ব্যাগে ঢুকিয়েও নিলাম। আর এইদিকে খটাস দেখো এখন ওর গিফটটা র্যাপ করা হচ্ছে। তো র্যাপ করবার পরে চলে গিয়েছিলাম যেখানে রান্না বান্না হচ্ছে। তো প্রথমে গিয়ে দেখি যে ওখানে খটাস চলে এসছে, আর আপনাদের ন্যানি বুড়িও ওখানে বসে আছে, দুজনে মিলে ঠান্ডায় খেলাধুলো করছে। এই বাজি ফাটা শুরু হলো। আমি আর ভয়েস দিতে পারবো না ভালো করে, কারণ বিয়েবাড়ির সিজন, বিয়েবাড়ির ব্লগও আসবে, সেটা তোমরা দেখবে। আর এখানে হচ্ছে এখন ডিবেট ডেভিলস আমাদের স্ন্যাক্সের জন্য। তো কী কী আইটেম আছে সেটাও তোমাদের দেখাবো আজকে। এরা দুজনে কি করতে চায়। ওইটা তো হলো আমাদের গিফট র্যাপিং, আর এইটা হলো পিসি এনেছে পিসেমশাইয়ের জন্য মোট 10টা গিফট, সরি 11টা গিফট চকলেট নিয়ে। তো এই আংটিও আছে, আর টি শার্ট আছে, হুডি আছে, জ্যাকেট আছে, জুতো আছে, তারপরে আরও অনেক সারপ্রাইজ আছে যেটা আমরা প্যাক করছি এখন। तूने कभी इतना गिफ्ट पाया है? তুই কি এরকম গিফট পেয়েছিস? দেখছি আর তুই কি এরকম গিফট পেয়েছিস? তোকে বলছি আমি জীবনে একটাই ঘড়ি পেয়েছিলাম, তাও আমার ক্লাস 10 এর পরীক্ষার জন্য, যেটা আমার তো এইদিকে দেখো গিফট প্যাকিং করা চলছে পিসেমশাইয়ের। তো এরা এদিকে সাজিয়ে নিক গিফটটাকে, আর আমরা অন্যদিকে চলে যাব ওদের বাড়ি বেলুন দিয়ে ওদের রুমটা একটু ডেকোরেশন করতে, আর টেবিলটাকে। পিকি দিদি তাকাও। আরে বাবা একটু বেশি পড়তে পারতি। তুই কি এই পরে ঘুরে বেড়াবি, নাইটি পরে কেক কাটবি? সেটা না, লোকজন আছে নাকি। তো আমাদের এইদিকে বেলুন ফোলানো রেডি হয়ে গেছে। এবার পায়েল এক একটা করে ধরে ধরে সাজিয়ে দিচ্ছে। ও বলল কে উঠবে ওপরে, ওকে বললাম যে তুই ওঠ। আর এইদিকে দেখো লাল বেলুন নিয়ে আমরা রেডি লাভ তৈরি করবার জন্য। তো চলো ডেকোরেশনটা হাফ হয়ে গেছে, পুরোটা রেডি হয়ে এসে দেখাবো। দেখো আমি রেডি হয়ে গেছি, ওখান থেকে সাজিয়ে গুজিয়ে এসে, মানে ওখানে ডেকোরেশন করে দিয়ে সিম্পল, আমিও একটু সিম্পল সেজে নিলাম অ্যানিভার্সারিতে যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক এবার। আর আমি তোমাদেরকে আমার গিফটটা তো দেখিয়েছি, চলো গিফট নিয়ে নিই বেরোনোর আগে, যদি ভুলে যাই। পাশেই বাড়ি, কিন্তু তাও আবার আসতে হবে। আর এই ঠান্ডায় একটুখানি স্টাইল দেওয়ার জন্য একটা চাদর নিয়ে নিয়েছি, গায়ে তো দিতেই হবে কারণ প্রচুর ঠান্ডা এখন। তো চলো যাওয়া যাক, আর ওখানে গিয়ে এবার কি হচ্ছে কেক কাটিং সেগুলো তোমাদেরকে দেখাই। তো চলো সব গিফট নিয়ে যাচ্ছি, রূপসাকে রাখবে। তো আমরা গিফট নিয়ে চলে এসেছি, মানে আমাদের গিফটগুলো নিয়ে। আর এখানে কেকটাও খুলে নিয়েছে। এবার কেকটার ওপর থেকে একটু গোলাপ দিয়ে ডেকোরেশন করা হবে। আর পুরোটা কেমন ব্যাকগ্রাউন্ডে সাজিয়েছি সেটা বাইরে গিয়ে দেখাবো। আগে তোমাদের এই কেকটা দেখিয়ে দিচ্ছি। এই কিন্তু বেশ ভালো লাগছে, কাশ্মীরে এসছে। হ্যাপি বার্থডে টু ইউ। তাই ধর। তো এইটা হলো ওদের অ্যানিভার্সারি কেক, মনি আর শুভম। আর এই হলো ডেকোরেশন।
দেখো একটু ডেকোরেশনটা কেমন লাগছে। আর পেছনটা সাজানো হয়েছে, যেহেতু ওদের আলমারি ছিল একটু গাঢ় হয়ে গেছে, যার জন্য লাভটাকে আমরা এরকমভাবেই করে দিয়েছি। আর এইবার যাচ্ছি আমি বাইরে থেকে ওদের ঘর পর্যন্ত কেমন সাজানো হয়েছে সেটা তোমাদের পুরোটা দেখাবো, দেখে নাও আর বলো। আর কেউ যদি আমাদের বুকিং করতে চাও তো তারা বুকিং করতেই পারো আমাদেরকে, এটা হ্যাপি অ্যানিভার্সারি। বলতে বলেছে রেখে রেখে খাবে বলে ছোট করে কেটে সবাইকে দাও, মাকে দাও, মাকে দাও। হ্যাঁ আগে আগে খাওয়া আগে হ্যাঁ মাকে বাপিকে। পিসেমশাই কি গিফট দেবে জানি না, তো পিসি এই গিফটটা পিসেমশাইকে দিয়েছে, যেটা 11টা মোট গিফট আছে। ওদের 7 বছরের অ্যানিভার্সারি, কিন্তু 11টা গিফট। আমি ওদেরকে গিফট দিচ্ছি, কিন্তু আরেকবার র্যাপিং আর এখানে পায়েল দিয়ে দিচ্ছে ওর গিফটটা কি আছে কাপবাটি সেট আছে। আর এদিকে আমাদের বিরিয়ানি কাটা হয়ে যাচ্ছে, যেহেতু আজকের মেনু বিরিয়ানি। ও ইচ্ছা করে কেক কাটা হয়ে গেল, আমি খাচ্ছি। আমার দিকে ক্যামেরা ঘুরালে না, আমি খাচ্ছি। ওর মধ্যে ক্যামেরা ঘোরাতে হবে, খাচ্ছে। বনুকে দেখতে কি হয়েছে? থালা পড়ে গেছে, কি সুন্দর সারি সারি থালা। হ্যালো বলে বনু। বনু মেকআপ করে আসতে। থালা পড়ে যাবার পরে ডিমের ডেভিলস আর কেচাপ এখানে পড়ে গেছে। আর প্রথমেই নিয়ে গরম গরম ডিমের ডেভিলস আর কেচাপ দিয়ে খেয়ে নিলাম। তারপরে পড়ে গেল আমাদের বিরিয়ানি আর বিরিয়ানির আলু, কারণ কলকাতার বিরিয়ানিতে আলু ছাড়া হয় না, আর এটা বাড়িতেই বানানো আমাদের। তারপরে পড়ে গেল বড় একটা লেগ পিস না উইংস, ড্রামস্টিক বলে এটাকে। তারপরে পড়ে গেল চিকেন কষা আর স্যালাড। তো এই চিকেন কষা ঝাল ঝাল। বিরিয়ানি খেতে হলে একটু আলু নিতে হয়, একটু মাংস নিতে হয়, এখান থেকে একটু গ্রেভি নিয়ে নিলাম। আমি গ্রেভি থেকে মাংস ছিঁড়ে নিলাম, ছিঁড়ে নিয়ে একটু পেঁয়াজ দিয়ে তারপরে চলো খেয়ে নাও। এইবার মেন গিফটটা খোলা হবে, তার মানে পিসির গিফটটা। পিসি যেটা পিসেমশাইকে দিয়েছে ওটা পিসেমশাই এক একটা করে খুলে দেখাবে যে গিফটগুলো কেমন। তোমরা তো প্রথমেই দেখে নিয়েছো, তাও আর একবার প্যাকেজিংটা ছেঁড়া দেখে নাও। পিসেমশাই তো প্রথমে খুলতেই পারেনি, তারপরে টেনে হিজড়ে খুলেছে। তারপর লাস্ট পর্যন্ত তোমরা দেখতেই পাবে যে উনি কাঁচি নিয়ে বসে থাকবে এক একটা সেলোটেপ কাটবার জন্য। আমরা এতটাই মজবুত করে কিন্তু গিফটের র্যাপিংটা করেছি। তো চলো আমি আর ভাট বকছি না, এবার ওদের গিফট খোলা দেখা যাক। আগে কেটে কেটে গুনবে। দেখেছেন দিদি ভাই, আপনি এরকম পারবেন কোনোদিনও? আমার লাগবে না। আরে ঠিক আছে, ওটা দুটো আছে। মাসি আপনি দেখুন, ঠিক আছে, শুধু কাজ করলে হবে। আমি আপনাকে দিদি ভাই বলে সম্বোধন কি করছি, বলছে? আপনি আমাকে ওটা খুলেই গেল পিছনে। ওয়াচ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। ওইটা সামনে গেলে তারপর ভালো লাগছে। ওই লাইটটা জ্বালিয়ে দে। থ্যাংক ইউ। ওটা হুডি, এটা জ্যাকেট, এটা টি শার্ট। কাছি কাছি তারপরে মাঝখান দিয়ে ওটাই কেটে গেল। এমনি উপর থেকে হ্যাঁ ওটাকে কাটার দরকার নেই, নর্মালি খুলে যাচ্ছে, দেখা যাচ্ছে। কোথাও খুলে দিয়ে দেবো।
হ্যাঁ জানি তো আমি। ডিজাইন দেখবে বলে। নেই এবার আংটিটা পরাও। এখানটায় এসে এখানটায় আয়। আরে ওই হাটের ওখানটায়। আরে একা একা পরে নিও না, দাও পিসিকে হাঙুলটা দাও। উলু দাও। আচ্ছা এটা সেইটা, এইবার বুঝতে পেরেছি। সোনার আংটি। এবার আমার গিফটটা খোলো দুজনে। হ্যাঁ এই খোল পিসি, দুজনে একসাথে। তো ওদের গিফটটা খোলবার পরে আমার গিফট র্যাপিংটা খোলা হচ্ছে। আমাদের গিফটটা মানে আমার গিফটটা কেমন ওদের লেগেছে সেটা তো আমি বলতে পারবো না, সেটা ওরাই এইখানেই রিয়াকশন দিয়ে দেবে। দাও কাছে দাও। এই পিসি দাঁড়া ওখানে। ওরে বাপ রে, আমি এই ফটোগুলো ফেসবুক থেকে পেয়েছি, এইগুলো খুঁজে খুঁজে ভালো, এই জন্য। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। খাওয়া দাওয়া সব শেষে মিষ্টি মুখও করেছিলাম, কারণ মিষ্টি নিয়ে আমি গ্লাসে করে বাড়ি চলে এসেছিলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।